Hey guys, good morning. Welcome back to my new video. তো গাইস আজকে দেখতে পাচ্ছেন আমার পার্টির ভাড়া পেয়েছি। তো পার্টিতে আজকে যাচ্ছি আমরা রাসমেলার ময়দানে, রাসমেলার মাঠে। তো সেখানে আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমি আজকে কাটামারিপুর থেকে আজকে ভাড়া নিয়েছে। তো আমি যাচ্ছি আজকে রাসমেলা মাঠে সবাইকে নিয়ে। আজকে কোথায় যাচ্ছেন, কি উদ্দেশ্যে যাচ্ছেন এই সবাইকে নিয়ে? আমরা যাচ্ছি রাসমেলা ময়দান। আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভার 23শে এপ্রিল বিধানসভা হতে চলেছে, তার উপলক্ষে আমাদের রাসমেলা ময়দানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতেছে। এই উপলক্ষে আমরা কুচবিহারে দক্ষিণ কেন্দ্রীয় কাটামারি বুথসভা থেকে আমরা যাচ্ছি। আমরা আশা করি আগামী দিনে আমাদের আসন সংখ্যা 230-এর উপরে থাকবে এবং আমরা কাটামারি বুথ থেকে প্রচুর লিড আশা রাখছি। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় হিন্দ, জয় বাংলা। সো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। আমরা যাইতে চলেছি ফাঁসির ঘাটে। ফাঁসির ঘাট থেকে বাকি পথটুকু এরা হেঁটে যাবে। সো অনেকটা জাম পেরিয়ে আমরা চলে আসলাম ফাঁসির ঘাটে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার গাড়িতে সব কিন্তু বয়স্ক লোক। তো এই লোকগুলোকে কিন্তু আমি সাবধানে নামিয়ে নিচ্ছি, কারো যদি চোট না লেগে যায়, কারণ এটা একটা উঁচু গাড়ি। তো আমরা ফাঁসির ঘাট সেতুতে আছি। দেখেন বাসের সেতুর কি অবস্থা, অলরেডি কিন্তু ভেঙে গেছে। এখানে কিন্তু কিছু লোক আছে, অল্প অল্প করে লোক ছাড়ছে। তারপরে দেখো অলরেডি কিন্তু সেতু ভেঙে গেছে, খুব খারাপ পরিস্থিতি চলছে। তো আমরাও কিন্তু এই বাসের সেতুতে উঠে পড়লাম। সেতুর অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। আমরা কিন্তু আর একটা বড় সেতু পার হবো, বাসের সেতু। তো অনেকটা কিন্তু জীবন ঝুঁকি নিয়ে এই সেতুটা পার হইলাম। সামনে আর একটা সেতু আছে, সেটাও পার হতে হবে আমার। তো এটা কিন্তু খুব ভয়ঙ্করী, কারণ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। অলরেডি কিন্তু ওটা ভেঙে গেছে। সামনেরটা এখন কি পরিস্থিতিতে সেটা সামনে গিয়েই দেখবো। আপনাদের পাশে লাইন করে করে যাবেন। মিছিলে যখন লাইন করে আসে, লাইন ধরে ধরে মিছিলে যখন যায়, লাইন করে করে আসবেন, লাইন করে করে যাবেন। ভাই এই বাসের সেতুর কন্ডিশন কিন্তু খুব খারাপ, একদম সাউন্ড যেভাবে করতেছে আর কি, মনে হয় যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমাদের তো আমরা কিন্তু অবশ্যই এই বাসের সেতু কিন্তু পার হইলাম। এটা ভীষণ একটা রিস্ক নিয়ে, তার কারণ দেখতেই পাচ্ছেন অনেক লোক এই বাসের সেতুতে। একটা রিস্ক থেকে যায়, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এই বাসের সেতুটা ভেঙে যেতে পারে। আমরা কিন্তু খুব লাইফ রিস্ক নিয়ে এই ব্রিজটা পার হইলাম। কিচ্ছু করার নাই, পার হতেই হবে। পার না হলে আমরা সেই জনসভায় সামিল হতে পারবো না। তো আমরা অবশ্যই কিন্তু এই বাসের সেতু পার হইলাম। তো আমরা কিন্তু আর একটা সেতু পার হতেছি। টোটাল এই ঘাটে কিন্তু 3টে সেতু, অলরেডি 2টা পার হইলাম, আর একটা এখন পার হইতেছি আমরা। সারা কুচবিহারে অলিগলি কিন্তু আজকে মানুষ দিয়ে ভর্তি হয়ে গেছে। যেই দিকেই যাবেন শুধু মানুষই মানুষ দেখতে পারবেন। সো অলরাইট গাইজ, আমরা কিন্তু মঞ্চের ভিতরে চলে এসে, আর মঞ্চের ভিতরে কিন্তু অসংখ্য লোক। আর আমি জাস্ট একবার শুধু মমতাকে দেখার জন্য আসি, আর যেটা আমার পেশা গাড়ি চালানো, সেই কারণে কিন্তু আমি এখানে আছি। আর এসে দেখছি প্রচণ্ড লোক এখানে। কি ব্যাপারটা? ব্যাপারটা কি? তো খুবই কষ্ট করে মঞ্চের ভিতরে গিয়ে কিন্তু কিছু লাভ হলো না। মমতাকে জাস্ট আমি দেখতে পারলাম না। অনেক অসংখ্য লোক এত ভিড়ের মাঝখান দিয়ে, আর প্রচণ্ড গরম ছিল, আমি কিন্তু মমতাকে জাস্ট দেখতে পারিনি। আর এখানে ভিড়টা দেখো, অসংখ্য ভিড় কিন্তু এখানেও। তো গাইজ, এটা কিন্তু আমাদের ফাঁসির ঘাটের ভিউ, আর ভিউটা জাস্ট দেখো অসাধারণ লাগতেছে। আমরা যে ছোটোবেলায় দেখতাম যে পিঁপড়েগুলো লাইন ধরে যায়, সেই রকম কিন্তু এই মানুষগুলো লাইন ধরে যাচ্ছে। অসাধারণ কিন্তু লাগতেছে দেখতে। সো অলরাইট গাইজ, আমরা কিন্তু ভয়ের মধ্যে দিয়ে সব সেতু পার করলাম। এখন কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে ফিরতেছি। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো এদেরকে নামিয়ে দিলে কিন্তু আমার ডিউটি শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।